আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। দেশে একদিনে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 87.78%। দেশে এই প্রথম কোভিড আক্রান্তের সংখ্যা 8 লক্ষেরও নিচে নেমে এসেছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটক ও মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিজনিত বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিহার বিধানসভার দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য পেশ করা মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে পুজোর ছুটি শুরু হলেও করোনা পরিস্থিতিতে জরুরি ও অত্যাবশ্যকীয় কাজ চালু রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের পিলভিট জেলায় এক সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ দুবাইয়ে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবং শারজায় দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মোকাবিলা করবে। দেশে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। আজ সকালে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 70,816 জন করোনা মুক্ত হয়েছেন। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন 62,212 জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা 65,24,595। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 87.78%। এদিকে গত 24 ঘন্টায় 837 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 1,13,000। মৃত্যুর হার 1.52%। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 74,32,680। চিকিৎসাধীন রোগীর সংখ্যা 7,95,087। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে নতুন করে করোনা আক্রান্তের 78% 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। মহারাষ্ট্রে একদিনে 13,000 ও কর্ণাটকে 8,000-এরও বেশি মানুষ রোগমুক্ত হয়েছেন। কোভিড মোকাবিলায় কেন্দ্র রাজ্যগুলিকে সব রকম সাহায্য দিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক, রাজস্থান ও ছত্তিশগড়ে উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। সম্প্রতি এইসব রাজ্যে করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা এই প্রথম 8 লক্ষেরও নিচে নেমে এসেছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। সংক্রমণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়ে চলার পর গত 1.5 মাসের মধ্যে এই প্রথম আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। পুজোর মুখে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক 3,771 জন করোনায় সংক্রমিত হয়েছেন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এ পর্যন্ত মোট 3,13,188 জন কোভিড-19 সংক্রমিত হয়েছেন। এর মধ্যে 2,74,757 জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা কমে 87.73% হয়েছে। গত সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় 3,194 জন করোনা মুক্ত হয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা আক্রান্ত হয়ে গতরাতে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোনো কোমরবিডিটি নেই। আজ সকাল থেকে তার জ্বর আসেনি বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল কোভিড পরিস্থিতি নিয়ে মন্ত্রকের স্বশাসিত প্রতিষ্ঠানগুলির এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ CSIR এর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বিজ্ঞানীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, বিশ্বে বর্তমানে 9টি ভ্যাকসিনের চূড়ান্ত পর্বে ট্রায়াল চলছে। ভারতেও 3টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এর মধ্যে একটি তৃতীয় পর্যায়ে এবং অপর দুটি দ্বিতীয় পর্যায়ে রয়েছে। কোভিডের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, আত্মতুষ্টির কোনো জায়গা নেই, সবাইকে সতর্ক থাকতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী সকলকে ঠিকমতো মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার বার্তা দিয়ে যে জন আন্দোলনের সূচনা করেছেন, তারই অঙ্গ হিসেবে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীর মাধ্যমে এই বার্তা দিয়েছেন। প্যান্ডামিক সময়ে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার সঙ্গে ক্যারি করতে হবে এবং যতটা পারা যাবে দূরত্ব বিধিটা মেনে চলতে হবে। এই মহামারীতে আশা করব সবাই সাবধানতার সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটক এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ত্রাণ ও উদ্ধার কাজে কেন্দ্র সব রকম সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পাকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করবে। উল্লেখ্য, ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপটে কর্ণাটক এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, তারা কোনোভাবেই MSME এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সঙ্গে যুক্ত নয়। মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কাউন্সিলের কোনো নিয়োগ সংক্রান্ত কাজে তারা দায়িত্বপ্রাপ্ত নন। মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়, বেশ কিছু গণমাধ্যমে MSME এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের ডিরেক্টর পদে নিযুক্তি সংক্রান্ত যে খবর বেরিয়েছে তা একেবারেই সঠিক নয়। এই ধরনের দুরভিসন্ধিমূলক সংবাদে প্রতারিত না হওয়ার জন্য MSME মন্ত্রক জনসাধারণকে পরামর্শ দিয়েছে।
বিহার বিধানসভার দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য পেশ করা মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। এ মাসের 19 তারিখে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। এই পর্বে 94টি কেন্দ্রে আগামী 3রা নভেম্বর ভোট নেওয়া হবে। এখনো পর্যন্ত 1062 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদিকে গুজরাটের 8টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোট 135 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল প্রার্থীপদ পেশ করার শেষ দিনে 71 জন মনোনয়ন জমা দেন। মধ্যপ্রদেশে 28টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য 458 জন প্রার্থী 597টি মনোনয়ন পেশ করেছেন। ভিন্দ জেলার মেগুয়ান কেন্দ্রে সর্বাধিক 43 জন প্রার্থী রয়েছেন। ভোট গ্রহণ 3রা নভেম্বর। ডাক্তারি প্রবেশিকা নিটের পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির সরকারি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাদের স্কোর কার্ড ডাউনলোড করে নিতে ও মেধা তালিকায় তাদের স্থান কোথায় তা যাচাই করে নিতে পারবেন। আজ থেকে নবরাত্রি উৎসব শুরু হচ্ছে। প্রথম দিনে দেবী দুর্গা শৈলপুত্রী হিসেবে পূজিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খরিফ মরশুমে সরকার দেশের 6 লক্ষ কৃষকের কাছ থেকে 69 লক্ষ টন ধান কিনেছে। কৃষি মন্ত্রক জানিয়েছে, এফসিআই এবং অন্যান্য সরকারি এজেন্সিগুলি পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চণ্ডীগড়, কেরালা ও জম্মু কাশ্মীরের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এই ধান কিনেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে টানা 16 দিনের পুজোর ছুটি শুরু হলেও করোনা পরিস্থিতিতে জরুরি এবং অত্যাবশ্যকীয় কাজ চালু রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয় নবান্নে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখা সহ কিছু কর্মী ও আধিকারিকদের প্রতিদিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিশেষ রস্টার তৈরি করা হয়েছে। করোনা পরিস্থিতি, আইন শৃঙ্খলা ও বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি আগেই বাতিল করা হয়েছে। রাজ্য সরকার এনআই অ্যাক্টে সপ্তমী থেকে বিজয়া এবং 30শে অক্টোবর লক্ষ্মী পুজোর দিন ছুটি দিলেও বাকি দিনগুলিতে প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছে। 2রা নভেম্বর অফিস খুলবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীন বেনফিশ পিপিপি মডেলে বেসরকারি সংস্থা এসবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবসা করবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই তারা কাজ শুরু করবে বলে রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন। উত্তরপ্রদেশের পিলভিট জেলায় আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে, আহত 32 জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের সব রকম সাহায্য করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নিকট আত্মীয়দের এককালীন 5 লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লারনু এলাকায় আজ সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতি রয়েছে গোয়েন্দা সূত্রে এ খবর পাওয়ার পর সুরক্ষা বাহিনীর যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে। সন্দেহজনক এলাকাটির দিকে বাহিনী এগোতে থাকলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। গুলি বিনিময়ে এক জঙ্গির মৃত্যু হয়। সংঘর্ষস্থল থেকে একটি একে রাইফেল উদ্ধার হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে গুলির লড়াই চলছে। দেশের বিদেশি মুদ্রার ভান্ডার 9 অক্টোবর শেষ হওয়া সপ্তাহে $5.867 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $551.505 বিলিয়ন নতুন উচ্চতা স্পর্শ করেছে। সোনার সঞ্চয়ও $113 মিলিয়ন বৃদ্ধি পেয়ে $36.598 বিলিয়ন হয়েছে। আইপিএল এর ম্যাচে আজ দুবাইয়ে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30টায়। অপর ম্যাচে শারজায় দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। গতরাতে আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স 8 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়। নাইট রাইডার্সের 5 উইকেটে 148 রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। ডেনমার্ক ওপেন থেকে ছিটকে গেলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। গতরাতে বিশ্বের 2 নম্বর চীনা তাইপের চাও তিয়েনচেন তাকে 22-10, 13-21, 16-21 হারিয়ে দেন। প্রথম গেমে পিছিয়ে থাকলেও পরের 2টি গেমে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে এসে তিনি শ্রীকান্তকে পরাজিত করেন। লক্ষ্য সেন আগেই পরাজিত হওয়ায় এবারের মতো ভারতের ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন অভিযান শেষ হয়ে গেল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশে একদিনে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 87.78%। দেশে এই প্রথম কোভিড আক্রান্তের সংখ্যা 8 লক্ষেরও নিচে নেমে এসেছে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটক ও মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিজনিত বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। বিহার বিধানসভার দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য পেশ করা মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে পুজোর ছুটি শুরু হলেও করোনা পরিস্থিতিতে জরুরি ও অত্যাবশ্যকীয় কাজ চালু রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খবর শেষ হলো।